হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রি থেকে একটি ট্রান্সফরমেশন রিঅ্যাকশন আজকে সলভ করব। তাহলে এখানে কি দেওয়া আছে, একটা সাইক্লিক রিং, সেখানে কিটো গ্রুপ দেওয়া আছে এবং কিটো গ্রুপের সাপেক্ষে যে আলফা কার্বন, তাহলে দুটো আলফা কার্বন দেওয়া আছে, একটা আলফা বাইরের দিকে আছে আরেকটি ভিতরে আলফা কার্বন। তাহলে এই আলফা গ্রুপের সাপেক্ষে যে সাইক্লিক কম্পাউন্ড, এই কম্পাউন্ডে একটি ডাবল বন্ড আছে। তাহলে এখানে কি দেওয়া আছে, যদি NaOH সেই সঙ্গে যদি ওয়াটার আমরা রেজেন্ট হিসেবে যদি ব্যবহার করি, তাহলে ফাইনাল প্রোডাক্ট কি উৎপন্ন হবে। তাহলে NaOH দেওয়া আছে প্রথম স্টেপে, কি স্টেপ 1, তাহলে NaOH থেকে OH মাইনাস বেস হিসেবে কাজ করবে। তাহলে এক্ষেত্রে NaOH হচ্ছে কি, NaOH একটি স্ট্রং ইলেকট্রোলাইট, সেই স্ট্রং ইলেকট্রোলাইট থেকে OH মাইনাস বেস উৎপন্ন হবে। সেই বেসটি একদিকে বেস অ্যাজ ওয়েল অ্যাজ নিউক্লিওফাইল। তাহলে নিউক্লিওফাইল যদি OH যদি এই বিটা কার্বন যদি অ্যাটাক করে, তাহলে সেক্ষেত্রে এই পাই বন্ডটি ব্রেক করবে। ব্রেক করলে আমরা কি পাবো, ফাইনালি সাইক্লিক রিং কিটো CH3, সেই সঙ্গে এই কার্বনটি মাইনাস, এটা CH3 থেকে যাবে এবং কার্বন OH বন্ড ফরমেশন হবে এক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে কার্বন এবং OH বন্ড ফর্ম হবে। তাহলে এই স্টেপটাকে আমরা বলছি কি, OH দ্বারা নিউক্লিওফিলিক অ্যাটাক। এর পরের স্টেপে প্রোটনেশন, অর্থাৎ জল দ্বারা প্রোটনেশন ঘটবে। তাহলে প্রোটনেশন কোথায় প্রোটনেশন হবে, এই হচ্ছে মাইনাস কার্বনটিকে। তাহলে ক্ষেত্রে কি উৎপন্ন হবে, সাইক্লিক রিং C ডবল বন্ড O CH3 OH CH3। এর পরের স্টেপ কি হবে, ডিপ্রোটনেশন। কোথায় ঘটবে ডিপ্রোটনেশন, তাহলে ক্ষেত্রে যদি OH মাইনাস এখানে অ্যাটাক করে, তাহলে সেক্ষেত্রে এই O অক্সিজেন আর হাইড্রোজেন সিগমা বন্ড ভেঙে যাবে। ভাঙলে কি হবে, এক্ষেত্রে কার্বন অক্সিজেনের মধ্যে ডাবল বন্ড, সেই সঙ্গে এই সিগমা বন্ডটি ভেঙে যাবে। তাহলে ভাঙলে কি পাবো এক্ষেত্রে, তাহলে এই কার্বনটি মাইনাস হবে, সেই সঙ্গে কিটো ফর্ম থাকবে, CH3 গ্রুপ থাকবে। তাহলে এক্ষেত্রে কি থাকবে, CH3 এবং অ্যালডিহাইড গ্রুপ উৎপন্ন হবে। তাহলে এই স্টেপটাকে আমরা বলছি কি, রেট্রো অ্যালডোল। এর পরের স্টেপে কি হবে, প্রোটনেশন। কোথায় প্রোটনেশন হবে, তাহলে এই কার্বনটিতে, আলফা কার্বনটিতে। তাহলে প্রোটনেশনের ফলে কি উৎপন্ন হবে, তাহলে কিটো গ্রুপ CH3 অ্যালডিহাইড গ্রুপ থাকবে। এর পরের স্টেপে কি, যেহেতু 4 মেম্বার রিং অপেক্ষা 6 মেম্বার রিং হচ্ছে অধিক স্টেবল, ফলে হচ্ছে কি 4 মেম্বার রিংটি ভেঙে গিয়ে 6 মেম্বার রিং উৎপন্ন হবে। তাহলে ক্ষেত্রে যে আলফা কার্বন আছে, ক্ষেত্রে এটি আলফা কার্বন, তাহলে এখানে যদি নেগেটিভ হয়, তাহলে এই নেগেটিভ যদি নিউক্লিওফাইল হিসেবে যদি ইলেকট্রোফিলিক কার্বন অ্যাটাক করে, তাহলে সেক্ষেত্রে আবার কি হবে, 4 মেম্বার রিং উৎপন্ন হবে। কিন্তু যদি কার্বন এই আলফা কার্বন থেকে যদি ডিপ্রোটনেশন ঘটে, তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে এখানে আমরা এটা লিখতে পারি CH2CH। তাহলে OH মাইনাস যদি ডিপ্রোটনেশন করে, তাহলে কার্বন হাইড্রোজেনের মধ্যে সিগমা বন্ড ভেঙে যাবে। ভাঙলে কি উৎপন্ন হবে, ক্ষেত্রে C ডবল বন্ড O CH2 মাইনাস CH3 অ্যালডিহাইড গ্রুপ। তাহলে এখন কি এই CH2 গ্রুপটি নিউক্লিওফাইল হিসাবে এই অ্যালডিহাইড যে কিটো কার্বন, সেই কার্বন অ্যাটাক করবে। অ্যাটাক করলে কি হচ্ছে, কার্বন অক্সিজেন পাই বন্ড ভেঙে যাবে। তাহলে ভাঙলে কি উৎপন্ন হবে,
তাহলে এক্ষেত্রে দেখো যে 1 2 3 4 5 6, তাহলে 6 মেম্বারিং CH3 গ্রুপ থেকে যাবে এখানে। কিটো গ্রুপ উপরে থাকবে, কারণ 1 2 3 4, তাহলে 1 2 3 4, তাহলে 1 আছে কিটো, 4 আছে মিথাইল গ্রুপ। তাহলে এক্ষেত্রে তাহলে এই কার্বনটা কি হচ্ছে, কার্বনের সঙ্গে থাকা যে অক্সিজেন মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস হলে কি হবে, পরের স্টেপে প্রোটনেশন, তাহলে প্রোটনেশন হলে কি হবে, OH উৎপন্ন হবে, তাহলে OH মিথাইল গ্রুপ কিটো। পরের স্টেপে কি হচ্ছে, এলিমিনেশন রিঅ্যাকশন, অর্থাৎ এই গ্রুপের সাপেক্ষে যে আলফা কার্বন সেখানে হাইড্রোজেন থাকছে, এই হাইড্রোজেন এবং হচ্ছে বিটা পজিশনে OH এটা যদি বেরিয়ে যায়, তাহলে ফাইনাল স্টেপে কি পাবো, এক্ষেত্রে ডাবল বন্ড, তাহলে কিটো CH3। তাহলে এই স্টেপটাকে আমরা বলছি এলিমিনেশন স্টেপ, অর্থাৎ এক্ষেত্রে ওয়াটার এলিমিনেট হচ্ছে। তাহলে ফাইনাল প্রোডাক্ট কি পাবো আমরা, 6 মেম্বার রিং কিটো গ্রুপ এবং 4 পজিশন থাকবে মিথাইল, এবং 2 এবং 3 মাঝে থাকবে একটি ডাবল বন্ড। তাহলে আজকের হচ্ছে যে প্রবলেম, তার হচ্ছে অ্যান্সার হচ্ছে এইটা। তাহলে এখানে কি বলছি, প্রথম স্টেপে হচ্ছে OH দ্বারা অর্থাৎ নিউক্লিওফাইল দ্বারা বিটা কার্বন অ্যাটাক করলে কি হবে, এই পাই বন্ড ব্রেক করবে এবং আলফা কার্বন নেগেটিভ হবে। পরের স্টেপে প্রোটনেশন, তারপরে স্টেপে কি, স্টেপ 3তে ডিপ্রোটনেশন হলে কি হবে, এই মাইনাস এই সিগমা বন্ডটি পাই বন্ড ফরমেশন করবে কার্বন অক্সিজেনের মধ্যে। তারপরে স্টেপে কি হচ্ছে, আবার হচ্ছে এই কার্বন হচ্ছে প্রোটনেশন ঘটবে। প্রোটনেশনের পরের স্টেপে কি হচ্ছে, আবার পুনরায় ডিপ্রোটনেশন, কোথায় না বাইরে যে মিথাইল গ্রুপ থাকছে কিটো গ্রুপের সাপেক্ষে অর্থাৎ আলফা কার্বন, তাহলে আলফা কার্বন হচ্ছে ডিপ্রোটনেশন হলে কি হবে, মাইনাস কার্বন উৎপন্ন হবে, সে মাইনাস কার্বন নিউক্লিওফাইল হিসেবে ইলেকট্রোফিলিক অ্যালডিহাইড কিটো কার্বনে অ্যাটাক করবে। অ্যাটাক করলে ফাইনালি কি হচ্ছে, কার্বন অক্সিজেন মাইনাস। এর পরের স্টেপে প্রোটনেশন করলে কি হবে, OH। এবং ফাইনাল স্টেপ এলিমিনেশন রিঅ্যাকশন, অর্থাৎ বেসের OH যদি এখানে অ্যাটাক করে, তাহলে প্রথম এখানে যদি H+ দ্বারা যদি প্রোটনেশন হয়, তাহলে কি হবে, এটা H2 প্লাস অক্সিজেন ফর্মাল চার্জ প্লাস হবে। তারপরে স্টেপে যদি OH যদি এখানে আলফা কার্বনকে যদি অ্যাটাক করে, তাহলে এই কার্বন অক্সিজেন এই সিগমা বন্ড সেটা হচ্ছে কি এই 2 এবং 3 মধ্যে পাই বন্ড ফরমেশন করবে। ফরমেশন করলে কি হবে, ওয়াটার হচ্ছে কি এলিমিনেট হবে। তাহলে ফাইনাল প্রোডাক্ট এইটা পাবো আমরা।